আনন্দনগরে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল আনন্দনগর ফায়ার স্টেশনের। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রথমে অনুষ্ঠানের সূচনা করেন অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। এদিন ফলক উন্মোচন করে নবনির্মিত আনন্দনগর ফায়ার স্টেশনের উদ্বোধন করেন মন্ত্রী রামপ্রসাদ পাল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, মানুষের সম্পত্তি আগুনের হাত থেকে রক্ষা করার জন্য ফায়ার সার্ভিস দপ্তরের কর্মীদের সর্বদা প্রস্তুত থাকতে হয়। তিনি আরও বলেন, আনন্দনগরের চিত্র বর্তমানে পাল্টে গেছে। একটা সময় আনন্দনগরে মানুষ ভয়ে যেতে চাইতো না, সেখানে উগ্রবাদীদের আনাগোনা ছিল। বর্তমানে সেই আনন্দনগর আগরতলা শহরের সাথে তাল মিলিয়ে শহরের রূপ নিয়েছে। আনন্দনগরে বর্তমানে কোনো কিছুর অভাব নেই, আনন্দনগরে বর্তমানে সবকিছু রয়েছে। পিডব্লিউডির সঙ্গে কথা বলে তার ডিজাইন ইত্যাদি করা, সবশেষে গুণগত মান বজায় রেখে আজকে আপনাদের সবার উপস্থিতিতে মাননীয় মন্ত্রী মহোদয় যেটা চেয়েছিলেন যে এই আনন্দনগর ফায়ার স্টেশনটি 6টি বিধানসভা কেন্দ্র অর্থাৎ সূর্যমণিনগর সহ গোলাঘাটি, খয়পুর, প্রতাপগড়, টাকারজোড়া এই অঞ্চলে পুরো কাজ করবে। সময় মতো মানুষের পাশে দাঁড়াবে, মানুষের ডাকে সাড়া দেবে। শুধু তাই নয়, এই আনন্দনগর ফায়ার সার্ভিস স্টেশনটি আগরতলা শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলের যে বাফার হিসেবে কাজ করবে। আমরা পরিকল্পনা করেছি, আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা প্রস্তাব পাঠিয়েছি, এটা একটা ডিস্ট্রিক্ট লেভেল ফায়ার স্টেশন তৈরি করব। এখানে প্রায় 50 জনের মতো ফায়ার সার্ভিস তারা কাজ করেন, ফায়ার ফাইটার তারা এখানে থাকবেন। তারা আগরতলা শহর এবং সদর সাব ডিভিশন বিভিন্ন অঞ্চলকে রক্ষা করার জন্য তারা এই কাজটা করবেন। আমরা ফায়ার সার্ভিস দপ্তরকে গত কয়েক বছর ধরে উন্নত থেকে উন্নত করার আমরা চেষ্টা করছি। এই কিছুদিনের মধ্যে আমরা মাননীয় মন্ত্রীর নির্দেশে আমরা মনুঘাট ফায়ার স্টেশনের আমরা পাকা বাড়ি করেছি, আমবাসা ফায়ার সার্ভিস স্টেশনের পাকা বাড়ি নির্মাণ করেছি। কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের যে ফায়ার সার্ভিস ট্রেনিং স্কুল তার আমরা উদ্বোধন করেছি। আর আজকে আমরা আনন্দনগর ফায়ার সার্ভিস স্টেশনের আমরা আজকে মন্ত্রীর হাত ধরে, আমাদের মাননীয় মন্ত্রীর হাত ধরে আমরা এটা উদ্বোধন করলাম। সাথে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা, জুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অজয় কুমার দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।